10ই নভেম্বর 2025 সোমবার সন্ধ্যা প্রায় 6:30টার সময় লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে সুভাষ মার্গ রোডের ওপর সাদা রঙের হুন্ডাই i20 গাড়ি সিংলেনে থেমে আছে। আর ঠিক তখনই হলো একটা প্রচণ্ড বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে চারপাশে আগুন, ধোঁয়া আর চারিদিকে চিৎকার চেঁচামেচি। এই বিস্ফোরণে টোটাল 22টা গাড়ি পুড়ে যায়, মারা যায় 9 জন আর প্রায় 20 জন মানুষ আহত হন। এই বিস্ফোরণের পর প্রথমে সবাই ভাবছিলেন হয়তো সিএনজি সিলিন্ডার ফেটেছে, কিন্তু তদন্ত শুরু হতেই পুলিশ অবাক হয়ে যায়, কারণ ওই সাদা গাড়িটার ভেতরে ছিল অ্যামোনিয়াম নাইট্রেট আর ওয়েল। একটা ম্যানুয়াল ডিটোনেটর দিয়ে এটিকে ফাটানো হয়েছিল। মানে এটা কোনো দুর্ঘটনা নয়, এটা একটা পরিকল্পিত বিস্ফোরণ। সিসিটিভি ফুটেজে দেখা গেছে এই গাড়িটা বিকেল 3টা থেকে 6টা পর্যন্ত লালকেল্লার পার্কিংয়ে দাঁড়িয়েছিল। 3 ঘন্টা ধরে গাড়িটা লালকেল্লার পার্কিংয়ে দাঁড়িয়েছিল। তদন্তকারীরা বলেন তারা হয়তো জায়গাটা ভালোভাবে দেখছিল, মানে কোথায় পুলিশ আছে, কোথায় ভিড় বেশি, সব কিছু লক্ষ্য করছিল। গাড়িটাই ছিল 3 জন, এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, নাম ডক্টর ওমর মোহাম্মদ, পুলওয়ামা, কাশ্মীরের বাসিন্দা। গাড়িটা শেষবার ওর নামে রেজিস্টার ছিল। আর বাকি 2জনের পরিচয় এখনো অজানা। কিন্তু সাধারণত আত্মঘাতী হামলায় 1জন বা 2জন থাকে, 3জন একসাথে এমন হামলা করা একেবারে অস্বাভাবিক ব্যাপার। তদন্তে জানা গেছে গাড়িটা দারিয়াগঞ্জ থেকে চাঁদনি চৌক হয়ে এসেছে। আর অবাক হওয়ার ব্যাপার হলো এই গাড়িটা গত কয়েক বছর ধরে 7বার মালিক বদলেছে। তাই কে আসলে ব্যবহার করছিল সেটা খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে পড়েছে। তদন্তে মোবাইল ডেটা, ফরেনসিক রিপোর্ট সবকিছু ভালোভাবে দেখা হচ্ছে। তদন্তে স্পষ্ট না যে এটা আত্মঘাতী হামলা নাকি কোনো দুর্ঘটনা। লালকেল্লা মানে ভারতের স্বাধীনতার প্রতীক। এই জায়গার কাছে হামলা মানে শুধু প্রাণহানি নয়, এটা একটা বার্তা দেওয়ার চেষ্টা। তাই সরকার পুরো ঘটনাটাকে খুব সিরিয়াসলি নিচ্ছে। দিল্লি আর মুম্বাই 2 শহরে হাই অ্যালার্ট জারি হয়েছে। লালকেল্লা 3 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আর প্রধানমন্ত্রী মোদি বলেছেন দোষীরা কেউ পার পাবে না। ইতিমধ্যেই 4জনকে আটক করা হয়েছে ও তদন্ত চলছে।